নমস্কার বন্ধুরা, মাদার্স ফিল কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা আমাদের বাড়ির রীতি তুলে ধরবো, যেটি মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে জোড়া ইলিশ কিনে আনা হয়। সেই রীতিটা কিভাবে কি করা হয় সেটা আমি তুলে ধরবো। প্রথমে এই যে জোড়া ইলিশ এনে সেটা কলা পাতার মধ্যে রেখে তাকে ধান দুর্বা আর সিঁদুর দিয়ে নেওয়া হয়। নিয়ে তারপরে সেটাকে মানে এটা শুভ লক্ষণ মনে করা হয়। এই ইলিশ ঘরে তোলা হয় আর কিছু কথা বলতে হয়, যেটা মানে আমাদের যে সারা বছরের যে শুভ অনুষ্ঠান সেগুলো যেন ভালোভাবে হয়, আর কখনো যেন ভাড়ারে না টান পড়ে, এরকম কিছু কথা বলে এটাকে ঘরে নিতে হয়। আর উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে ঘরে তুলতে হয়। আর এই মাছ এবার কেটে সেই মাছের কাঁচা রান্না করতে হয়, মানে কোনোভাবে তেলে ভাজতে নেই। আর এর আঁশ কাঁটা কিচ্ছু বাইরে ফেলতে নেই, মাটিতে গর্ত খুঁড়ে সেটি ফেলতে হয়। মাটির নিচে সেটা পুঁতে দিতে হয়। যে মা কাটছেন ইলিশ মাছ, এটাকেই আজকে আমি রান্না করব, আর এটি আজকে রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। দেখুন, চুলের মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কা আর খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এটা রাখলাম। এবার এই মাছ কোনো ভেজে রান্না করার মানে চলে না, এটা নিয়মে নেই, তাই আমি এটা কাঁচাই রান্না করব। কিভাবে রান্না করি দেখুন, আশা করি ভালো লাগবে। এরকম সর্ষে সাদা আর কালো মিশিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নেব। এবার আমি মাছের মধ্যে সর্ষে আর লঙ্কা বাটাটা মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি সবার ভালো লাগে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সবাই নোটিফিকেশান পেলে আমার পাশে চলে আসবেন। আমার রেসিপি দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। এবার আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো এবং তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি এর মধ্যে জল দেব। একটু হলুদ দেবো, হলুদ আমি মাছে মাখিয়েছি, অল্প একটু দিয়ে মতো নুন দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে আমি ফুটতে দেব। যে ঝোলটা এবার ভালো মতোই ফুটে গেছে, বেশ সুন্দর ফুটেছে। এবার আমি মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মাঘী পূর্ণিমায় আনা ইলিশ মাছ কোনোভাবেই তেলে ভাজা চলে না। আর শুধু তেলে ভাজা বলবো না, এই মাছটা খাবার পরে এর যে কাঁটা বেরোবে বা যা কিছু, এর আঁশটা পর্যন্ত কোথাও ফেলা যাবে না। মাটিতে গর্ত করে সেই মধ্যে মিশিয়ে দিতে হবে, পুঁতে দিতে হবে। আর এমনকি এই মাছ রান্না করে বা কাঁচা কাউকে দেওয়াও চলে না। কে কিভাবে খাবে সেই হিসেবে করেই এটা মানে দেয় না। আর এটা বিড়াল কুকুরে মুখ দিতে নেই, যার জন্য এটা মাটি গর্ত করে মাটিতে আমরা এটা ফুটে দিই। এবার ফুটে যায়, ফুটলেই মোটামুটি রান্না আমার রেডি। রান্না কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর রান্নার শেষে আমাদের আজকে গুরুদেবের জন্মতিথি, সেই হিসেবে মাঘী পূর্ণিমা আমাদের কাছে একটা বিশেষ বড় মানে উৎসবের মতোই। এই যে আমাদের ঠাকুরঘরকে এইভাবে সাজানো হয়েছে আর গুরুদেবকে মালা পরানো হয়েছে। আর তারপরে আমরা মন্দিরে গিয়েছিলাম, আমাদের হিন্দু মিলন মন্দিরে। সেখানে আরতি পুজো সব হওয়ার পরে এই যে আমরা সব দীপ জ্বেলেছি সবাই মিলে। তারপরে পুজো কমপ্লিট হয়ে প্রসাদ খেয়ে সেখান থেকে তারপরে বাড়ি এসেছি। এইভাবে মাঘী পূর্ণিমার দিন আমাদের কেটেছে। আর আমাদের এইভাবে মানে যে রিচুয়ালসটা সেটাও বজায় রয়েছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।